মুসলমান ভাইরা আমার, এ বন্ধু রে, দিলটারে নরম করে কথাগুলো শোনো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে বিলাল, যাও যাও, ঘোষণা করো, ঘোষণা করো, হাইয়া আলাল জিহাদ। যারে বিলাল, যা, ডাক দিয়ে গিয়ে ডাক দে, জিহাদের দিকে ডাক দে। উহুদের জিহাদ, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে বিলাল মদিনার অলিগলিতে যায়, মক্কা মদিনার অলিগলিতে যায়, বাজারে যায়, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। আমরা কি বলি আজানের মধ্যে? হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বিলাল ডাক দিয়ে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, আসো, জিহাদের দিকে আসো। বিলাল ডাক দিয়ে বলতেছে, আসুনি কোনো মুসলমান, এমন কোন যুবক কি তুমি আসো? আসো, রাসূলের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আসো কি এমন কোন বাবা, যেই বাবা তোমার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাবে, তোমার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাবে? আসুনি কোনো বাবা, রাসূলের ভালোবাসায় তুমি জিহাদের ময়দানে যাবা? আসুনি কোনো মা, যেই মা তোমার কোলের সন্তানকে, তোমার আদরের সন্তানকে, প্রাপ্তবয়স্ক সন্তানকে এটা বলে নাই, আসুনি কোনো মা তোমার সন্তানকে আল্লাহর রাহে জিহাদের মধ্যে পাঠাইবা? রাসূল ডাকতেছেন, হাইয়া আলাল জিহাদ। মুসলমান ভাইয়েরা রে আমার, এক সাহাবী, কালো সাহাবী ছিলেন, সবাই ঘটনা জানি। হযরতে সাদে সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মাত্র বিয়ে করেছেন, নতুন মাত্র বিয়ে করেছেন। ওই বিলাল ডাক দিয়ে বলে, আসুনি কোন রাসূলের আশিক, আসুনি কোন রাসূলের পাগল, আসো, জিহাদের দিকে আসো। কাফেরদের সাথে রাসূলের যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই সাদে সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের আকদ হয়ে গেছে, বিবাহের জন্য কাপড় কিনতেছেন, বাসর রাত যাবেন, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, সেখানে কি করতেছেন? বাজার হাট করতেছেন বাজারের মধ্যে। ওই সময় তিনি শুনতেছেন বিলালে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। ওই সাদ মনে মনে ভাবলেন, আহারে, আমি যদি আজকে ওই ডাকের মধ্যে সাড়া না দেই, রাসূলের আশিক হতে পারবো না, রাসূলের পাগল হইতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী উনার বিবাহের সমস্ত টাকা দিয়ে একটা তরবারি ক্রয় করেছেন, এবং একটা ঘোড়া ক্রয় করেছেন, এবং একটা কালো কাপড় তিনি ক্রয় করেছেন। ক্রয় করে এবং যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে তিনি চলে গেছেন। মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানরা কাফেরদেরকে দাওয়া করতেছেন, এবং কাফেররাও মুসলমানদের দিকে আক্রমণ করতেছে। দুদিকে পাল্টা দাওয়া আক্রমণ চলতেছে। হঠাৎ করে দেখা যায় এক ব্যক্তি ঘোড়ার উপরে সরি, মুখ এবং বাদা, মুখ দেখা শুধু চক্ষু দেখা যায়, হাতের মধ্যে তরবারি, আবার সে মুসলমানদের পক্ষে জিহাদ করতেছে, কাফেরদেরকে দৌড়াইয়া দিতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে, ও আমার সাহাবী, ওই ব্যক্তি কে রে? সে তো দেখতে দেখা যায়, এবার চিনা যাইতেছে না, আবার সে দেখা যায় আবার মুসলমানদের পক্ষে জিহাদ করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, জানি না ওই ব্যক্তিকে, জানি না। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি কাফেরদের আঘাতে, কাফেরদের তরবারি এবং তীরের আঘাতে বুড়ার উপর থেকে পড়ে গেছেন, রক্তাক্ত হয়ে গেছেন, মরণাপন্ন হয়ে গেছেন। ওই একজন সাহাবী তাকে কাঁধে তুলে রাসূলের কাছে নিয়ে আসছেন। মুখ খুলে দেখেন, মুখ যখন খুলছেন তখন দেখা যায় হযরতে সাদে সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, ওই সময় রাসূল বলেন, ও সাদ, আজকে না তোমার বিবাহ, আজকে না তোমার বিবাহ হয়েছে, তুমি না তোমার বউর ওটাই আনার তারিখ ছিল আজকে, তুমি এখানে কেন? তুমি কিভাবে জানলা? ওই সময় সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদ করবেন। আর বিলাল বলছে, আসলে কোন রাসূলের আশিক, আমি আমার বউর কাছে থাকবো, স্ত্রীর কাছে থাকবো, এটা কি কোন রাসূলের আশিক হইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
রাসূল বলছেন তাহলে তুমি কি করলা, কালো কাপড় দিয়ে কেন ডাকছো, কালো কাপড় দিয়ে কেন ডাকছো? ওই সাদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামের কাছ থেকে যে টাকা চাঁদা করে কালেকশন করে বিবাহের জন্য আপনি করে দিয়েছিলেন, ওই টাকা দিয়ে একটা ঘোড়া ক্রয় করেছি এবং একটা তরবারি ক্রয় করেছি এবং একটা কালো কাপড় দিয়ে সারা শরীরকে ঢেকে ফেলেছি। ও সাদ কেন তুমি কালো কাপড় দিয়ে ডাকলে? ওই সময় সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার ওই শরীরকে কালো কাপড় দিয়ে না ডাকতাম, আপনার চৌকের সামনে যদি পড়তাম, আপনি আমাকে যুদ্ধ করতে দিতেন না। বললেন যাও যাও, তুমি তোমার স্ত্রীর কাছে যাও, আজকে মতো তোমার বিবাহ হয়েছে, তুমি সেইখানে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যদি আমাকে ওই জিহাদের ময়দান থেকে ফিরাইয়া দিতেন, আমার নিজেকে আমি বুঝ দিতে পারতাম না, রাসূলের আশিক হইতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আমার সারা শরীরকে কালো কাপড় দিয়ে ঢেকে ফেলেছি। কিছুক্ষণ পরে ওই সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন। এর আগে ঘটনা হয়েছে কি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কুলের মধ্যে ওই সাদের মাথা রাখছেন, রসুলের চক্ষু, রসুল কাঁদতেছেন, এক ফোঁটা চোখের পানি ওই সাদের চেহারার উপরে গিয়ে পড়ছে। সাদ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? উনি চক্ষু মিলে বলতেছেন আপনি কাঁদতেছেন কেন? রাসূল গো, আমি কি আল্লাহর তৈরি জান্নাত আমি পাবো না? আমি কি আল্লাহকে ভালোবাসতে পারি নাই? আমি কি আপনাকে ভালোবাসতে পারি নাই? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? ওই সময় রাসূল বলেন ইয়া সাদ, আমি কান্দার কারণ হইল রে, আমার সাহাবীদের এত মহব্বত, আমার প্রতি এত ভালোবাসা, ওই সাদের ভালোবাসা দেখে আমি নিজের চক্ষুকে কন্ট্রোল করতে পারি নাই। আমার চক্ষু থেকে ওই আপনার পানি তোমার চেহারার উপরে পড়ে গেছে। সাহাবীদের ভালোবাসার কারণে রাসূল কাঁদতেছেন। কেমন মহব্বত করতেন তারা রাসূলকে। মুসলমান ভাইরা রে আমার, ওই দিন আর একটা ঘটনা ঘটেছে। বিলাল বলে হাইয়া আলাল জিহাদ, আসনি কোনো মায়ার বান্দা বান্দি, জিহাদের দিকে আসো, রাসূলের আশিক কি কেউ আসো, আসো জিহাদের দিকে আসো। একজন মহিলার কানের মধ্যে আওয়াজটা গেছে, উনি ইন্নাল হামদুলিল্লাহি তাআলা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله
رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين مصلين کرام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে আমাদেরকে পবিত্র জুমাবার মসজিদে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব কলিজার টুকরা নবী আকা নামদার নবী তাজদারে মদিনা জিগর গুসাই আমিনা আঁখি কি ঠান্ডক দিল কি জিগার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসনে যেই রাসূলকে মহব্বত না করলে ঈমানদার হওয়া সম্ভব না মুসলমান হওয়া সম্ভব না ওই রাসূলের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম আওয়াজ চিত্রে যায় না নি এটা টাইসে বারে হয় যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ মহামানব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূলকে আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছেন কি ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, হে হাবিব, আপনাকে আমি দুনু জাহানের রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল তাওবার মধ্যে এক আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি 8 শ্রেণী থেকে, 8 বস্তু থেকে, 8 প্রকার থেকে 3 জনকে ভালো না বাসো, তোমরা মুমিন হতে পারবা না, তোমাদের উপর বিপদ আপদ আসতেই থাকবে। 1 নাম্বার কি? ওই 8 শ্রেণী থেকে সবচেয়ে বেশি মুহাব্বত করতে হবে আল্লাহকে। আল্লাহ বলছেন আগে আল্লাহকে, এরপরে বলছেন দ্বিতীয় নম্বরের মুহাব্বত থাকবে রাসূলের জন্য, তৃতীয় নম্বরের মুহাব্বত জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য, এবং জালেমদের বিরুদ্ধে মজলুমরা প্রতিরোধ করার জন্য যেই যুদ্ধ হয় সেটাকে বলা হয় জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যে যুদ্ধ হয় সেটাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। অথবা কোনো মুসলমান দেশের মধ্যে যদি কোনো কাফের বেঈমানরা আক্রান্ত করে, অথবা কোনো মুসলমানকে যদি কাফের বেঈমানরা অন্যায়ভাবে হত্যা করে ফেলে, অথবা কোনো একজন মুসলমান নারীকে যদি কোনো কাফের বেঈমান অন্যায়ভাবে হেনস্থা করে, তাদেরকে যদি লাঞ্ছিত অপমানিত করে, যে জিহাদ হয়, যে যুদ্ধ হয়, সেটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন ওই 3টাকে যদি বেশি না ভালোবাসো তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন না। 1 নম্বর কি? তোমরা যদি তোমাদের মা বাবা থেকে বেশি আল্লাহকে, রাসূলকে, জিহাদকে ভালো না বাসো, তোমাদের ছেলে মেয়ে যারা আছে সন্তানাদি থেকেও আল্লাহকে, রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসতে হবে। এরপরে তোমার ভাই বেরাদর, ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন, এরপরে হচ্ছে 3 নম্বরে তোমার কে আছে? ভাই বোন আছে। ভাই বোনের চেয়েও আল্লাহকে, রাসূলকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসতে হবে। এরপরে তোমার স্ত্রী অথবা তোমার স্বামী যদি হয় তার স্ত্রী থেকেও আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। আপনার যদি কি হয়, স্ত্রী হয়, স্বামী থেকেও কাকে বেশি মহব্বত করতে হবে? আল্লাহকে, রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসতে হবে। এরপরে বলছেন তোমরা তোমাদের ওই আপনার সন্তুষ্টের চিত্রে যে বাড়ি বানাইছো, ঘর বাড়ি বানাইছো, এই বাড়িটা তোমার কাছে খুবই প্রিয়, কেউ তোমার বাড়ি দখল করে নেও, এটা তুমি পছন্দ করো না, ওই বাড়ি থেকেও, ওই তোমার বাড়ি থেকেও, ঘর থেকেও কাকে বেশি মহব্বত করতে হবে? আল্লাহকে এবং তার রাসূলকে এবং তার জিহাদ ফি সাবিলিল্লাহকে। এরপরে তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ক্ষেত খামার সহ প্রায় 8 শ্রেণী, 8 প্রকার থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এছাড়া মুমিন হওয়া সম্ভব না। আল্লাহ বলছেন যদি তোমরা ওই 8 শ্রেণী থেকে আল্লাহকে বেশি মহব্বত না করো, রাসূলকে যদি মহব্বত বেশি না করো, এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে যদি বেশি না করো, বেশি মহব্বত না করো, হাত্তা ইয়াতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসার। তুমি অপেক্ষা করতে থাকো, কখন জানি ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পে তোমাকে উলট পালট করে দিবে, তুমি অপেক্ষা করতে পারো। কখন জানি শিলাবৃষ্টি শুরু হয়, তোমার ফসল ফলাদি সবগুলো ধ্বংস করে দেয়, তুমি অপেক্ষা করতে থাকো। কখন জানি তোমার সন্তান হঠাৎ মরে যায়,
কখন জানি তোমার স্বামী হঠাৎ মরে যায়, কখন জানি তোমার ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যায়, কখন জানি তোমাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, কখন জানি আল্লাহর আযাব তোমাকে গ্রাস করে ফেলে, কখন জানি আল্লাহর গজব তোমাকে খেয়ে ফেলে, কখন জানি তোমার বাড়ি ঘর সহ সম্পূর্ণ একদম জমিনের মধ্যে ধসে যায়। আল্লাহ বলেন, ও মানুষ, ও মুসলমান, ওই 8 শ্রেণী থেকে আল্লাহকে বেশি মহব্বত না করলে এবং রাসূলকে বেশি মহব্বত না করলে, জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি মহব্বত না করলে ওই সমস্ত আযাব আমাদের মধ্যে আসতে থাকবে। মুসলমান ভাইয়েরা, আমাদের যে বর্তমান অবস্থা, মুখে মুখে বলি আমি মুসলমান, আল্লাহকে বেশি মহব্বত করি, রাসূলকে বেশি মহব্বত করি, জিহাদকে বেশি মহব্বত করি, জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি মহব্বত করি, কিন্তু কাজের বেলায় যখন দেখা যায়, আমরা যখন বিভিন্ন স্থানে যাই, বিভিন্ন কাজকর্ম করি, যদি বলা হয় ভাই এটা তো আল্লাহর নির্দেশ, বলে ভাই রাখেন আপনার আল্লাহর নির্দেশ, সে কিন্তু মুসলমান দাবি করে। আরে ভাই সে কিন্তু মুসলমান, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না। আপনি যদি কোনো বিয়ে বাড়িতে যান, সেখানে গিয়ে যদি বলেন ভাই ওই যে একটা আপনি পালন করেছেন, একটা বিধান পালন করেছেন, এটা তো অন্যায়, এটা তো নাজায়েজ, এটা তো বেদাত, এটা তো ইসলামে সাপোর্ট করে না, সেটা বলে রাখে। সে কি বলে? রাখেন আপনার ইসলাম, রাখেন আপনার হাদিস, অথচ সে কিন্তু মুসলমান। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি ওই 8 শ্রেণী থেকে আল্লাহকে রাসূলকে বেশি মহব্বত না করো, তাহলে অপেক্ষা করো আল্লাহ নির্দেশ আসার। কোন অপেক্ষা? যেই অপেক্ষা করলে, যে নির্দেশ আসলে তোমরা ধ্বংস হয়ে যাবে। যে নির্দেশ আসলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এখন আমরা যারা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত না করলে তো ইমানদার হই না, রাসূলকে মহব্বত না করলে তো মুসলমানই না, রাসূলের উম্মতই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে বেশি মহব্বত করে থাকো, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, তাহলে তোমরা আমার অনুগত্য করো, আমার অনুসরণ করো। আমি বলতে কে? রাসূলকে বলতেছেন। রাসূল আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদেরকে মহব্বত করবেন, তাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। এই আয়াত কি? সূরা আলে ইমরানের এই 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ বলছেন, রাসূল গো, আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে মহব্বতের যদি দাবি রাখো, ফাত্তাবিউনি, তোমরা কার অনুসরণ করো? রাসূলের অনুসরণ করো। রাসূল, আল্লাহ বলছেন, রাসূল গো আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে। রাসূল আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ বলবে কি? তোমরা যদি রাসূলের অনুসরণ করো, আল্লাহ তোমাকে মহব্বত করবেন, তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন কি লাভ? দুনিয়াতে কোনো অশান্তি নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো মুসিবত নাই। কবরে যখন চলে যাব, সেখানে আমাদের জন্য কোনো টেনশন নাই, সেখানে যাবার পরে আমাদের কোনো লাঞ্ছিত অপমানিত হতে হবে না। কিয়ামতের মাঠে আমরা কিন্তু ওই আরশে আযমের ছায়ার স্থান পাবো। যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, আবার যখন পুলসিরাতে পার হব, বিজলির মতো পার হব, যখন পিপাসার্ত হয়ে গলা কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আপনার আমার কলিজারে ঠান্ডা করিয়া দিবেন। কাউরে কি করতে হবে? ফাত্তাবিউনি,
আল্লাহ বলছেন রাসূল আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ আপনি তাদেরকে মুহাব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু তাই না, আল্লাহ মুহাব্বত তো করবেন, আবার তাদেরকে তাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফুর এবং রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। এখন পাইলাম আল্লাহর মুহাব্বতের কথা। আমরা যদি আল্লাহকে মুহাব্বত করি তাহলে কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। কথা কি বোঝা যায়নি? যে তোমরা রাসূলের অনুসরণ করো। এখন একদল মানুষে বলে তাকে কয় রাসূলকে মুহাব্বত করার কথা নাকি কুরআনে নাই। নাউযুবিল্লাহ বলে রাসূলকে মুহাব্বত করার কথা নাকি কুরআনে নাই। কয় এখানে ওই আয়াত সে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি তাদেরকে বলেন তারা যদি আল্লাহকে মুহাব্বত করে। সেখানে তো আল্লাহর কথা বলা হয়েছে, রাসূলের কথা বলা হয় নাই। কিন্তু আমি যার একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাত তাওবায়, আল্লাহ বলছেন 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। ওই যে 8 গ্রুপের কথা বলছি, 8 শ্রেণী থেকে যদি আল্লাহকে, রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালো না বাসো, মুমিন হওয়া সম্ভব না। এখন আসেন আমরা রাসূলের হাদিসের দিকে যাই। ওইখানের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, এর আগে ছোট্ট করে একটা ঘটনা বলি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও উমর তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো? সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? উমর তুমি কতটুকু আমাকে মুহাব্বত করো, তুমি কতটুকু আমাকে ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি মুহাব্বত করি আমার পরিবার থেকে, আমার সম্পদ থেকে, আমার বাড়িঘর থেকে, এমনকি দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনাকে বেশি মুহাব্বত করি, কিন্তু আমার জান থেকে বেশি করি না। কিন্তু আমার জানের চেয়ে বেশি মুহাব্বত আপনাকে করি না। রাসূল বলেন, উমর এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ। কোন উমরকে বলতেছেন? লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর। রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হতো উমর হইতো। ওই উমরকে বলতেছেন রাসূল, উমর রে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। দুনিয়ার সমস্ত কিছু থেকে তুমি আমাকে বেশি মুহাব্বত করো, কিন্তু তোমার জানের চেয়ে বেশি মুহাব্বত করতে পারো নাই। সুতরাং তুমি এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই। উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছু সময় দেন, আমাকে কিছু সময় দেন। 2-3 মিনিট পর্যন্ত হযরত উমর চুপ রইলেন। এবার চুপ করে দাঁড়িয়ে আছেন। 2-3 মিনিট পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাকে আমার পরিবারের চেয়ে, মা বাবার চেয়ে, সন্তানাদি চেয়ে, টাকা পয়সা থেকে, দুনিয়া দন দৌলত থেকে, এমনকি আমার নিজের জানের চেয়েও বেশি আপনাকে মুহাব্বত করি। ওই সময় রাসূল বলেন, উমর রে এখন তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারলা। সুবহানাল্লাহ। এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো, এর আগে তুমি পরিপূর্ণ মুমিন ছিলা না। এর মানে কি দাঁড়াইলো? আমার দুনিয়ার সমস্ত কিছু থেকে, এমনকি জানের চেয়েও যদি বেশি মুহাব্বতকে, রাসূলকে মুহাব্বত না করি, মুমিন দাবি করা এটা বোকামি। মুমিন হতে পারবো না, মুসলমান হতে পারবো না, মুমিন হতে পারবো না। আমরা তো মুহাব্বতের দাবিদার ভাই। মুহাব্বতের আপনি সবাই দাবি করি যে না, রাসূলকে মুহাব্বত করি, আল্লাহকে মুহাব্বত করি। যখন আপনার আমার সামনে আল্লাহর বিধানকে নিয়ে কটূক্তি করা হয় এবং রাসূলের কি বিধানকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে গালিগালাজ করা হয়, আল্লাহকে নিয়ে বিদ্রূপ করা হয়, ইসলামকে নিয়ে বিদ্রূপ করা হয়,
তখন আমরা বসে বসে কি করি, তসবিহ টিপি, তারা কাজ তারা করে, এটা আল্লাহ ব্যবস্থা করবা না। এটা নাকি মুহাব্বত, এটা নাকি মুহাব্বত। অথচ রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যদি কোন নবীকে কেউ গালি দেয়, কেউ যদি নবীকে গালি দেয়, ফাকতুলুহু, গর্দান উড়াইয়া দাও। এত বড় সাহস কোথায় সে পাইল? এই দুনিয়াতে যদি বসবাস করতে হয় আমাদের কি লাগে না? বাড়ির কাগজপত্র লাগে না, দলিল লাগে না যে আমি এই বাড়িতে আমি থাকি, বাড়ির কাগজ লাগবে, দলিল পত্র লাগবে। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে জীবিত থাকতে হইলে, দুনিয়াতে নিরাপদে থাকতে হইলে একটা রেজিস্ট্রেশন করতে হয় আল্লাহর আদালতে। সেইটা কি? তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি নাসারা হও, ইহুদি হও, যে কোনো ধর্মের তুমি হয়ে থাকো, তুমি এমনকি মুসলমানই হয়ে থাকো, মুনাফিক হয়ে থাকো, নাস্তিক হয়ে থাকো, মুরতাদ হয়ে থাকো, তোমার জন্য রেজিস্ট্রেশন করা, ওই রেজিস্ট্রেশনটা হইল রাসূলকে গালি দিতে পারবা না। কি? রাসূলকে গালি দিতে পারবা না। কেউ যদি রাসূলকে গালি দেয়, সে এই জমিনে থাকার মতো তার কোনো ক্যাপাসিটি নাই। এই দুনিয়া, এই জমিনে, এই পৃথিবীতে বসবাস করার মতো সে কোনো উপযুক্ত না, সে অভিযুক্ত। তাকে যেখানেই পাবেন ইসলামী সরকার তাকে কি করবে? ফাঁসি দিয়ে দিবে, গর্দান উড়াইয়া দিবে, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। দিস ইজ ইসলামের বিধান। এটাই কি ইসলামের বিধান? রাসূলকে গালি দিবে, আর আমি মুসলমান, দাড়িও রাখছি, টুপিও পরলাম, পাঞ্জাবিও লাগাইলাম, পাগড়ি লাগাইলাম, জুব্বা লাগাইলাম, তসবিহ হাতে নিলাম, মজার মজার খাবার খাইলাম, তো গালি দিছে, তার দিছে, আমি তো কিছু করি নাই। এটা কিসের মুসলমান? আমি কিসের মুসলমান? জানের চেয়েও যদি বেশি মুহাব্বত রাসূলকে না করি, তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার, এ বন্ধু রে, দিল টানে নরম করে কথাগুলো শোনো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে বিলাল, যাও যাও, ঘোষণা করো, ঘোষণা করো, হাইয়া আলাল জিহাদ। যারে বিলাল, যা, ডাক দিয়ে গিয়ে ডাক দে, জিহাদের দিকে ডাক দে। উহুদের জিহাদ, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে বিলাল মদিনার অলিগলিতে যায়, মক্কা মদিনার অলিগলিতে যায়, বাজারে যায়, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। আমরা কি বলি আজানের মধ্যে? হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বিলাল ডাক দিয়ে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, আসো, জিহাদের দিকে আসো। বিলাল ডাক দিয়ে বলতেছে, আসুনি কোনো মুসলমান, এমন কোন যুবক কি তুমি আসো? আসো, রাসূলের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আসো কি এমন কোন বাবা, এই বাবা তোমার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাবে, তোমার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাবে। আসুনি কোন বাবা, রাসূলের ভালোবাসায় তুমি জিহাদের ময়দানে যাবা। আসুনি কোন মা, যেই মা তোমার ছেলের সন্তানকে, তোমার আদরের সন্তানকে, প্রাপ্তবয়স্ক সন্তানকে এটা বলে নাই, আসুনি কোনো মা তোমার সন্তানকে আল্লাহর রাহে জিহাদের মধ্যে পাঠাইবা। রাসূল ডাকতেছেন, হাইয়া আলাল জিহাদ। মুসলমান ভাইয়েরা রে আমার, এক সাহাবী, কালো সাহাবী ছিলেন, সবাই ঘটনা জানি। হযরতে সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মাত্র বিয়ে করেছেন, নতুন মাত্র বিয়ে করেছেন। ওই বিলাল ডাক দিয়ে বলে, আসুনি কোন রাসূলের আশিক, আসুনি কোন রাসূলের পাগল, আসো, জিহাদের দিকে আসো। কাফেরদের সাথে রাসূলের যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের আকদ হয়ে গেছে, বিবাহের জন্য কাপড় কিনতেছেন, বাসর রাত যাবেন, স্ত্রীর সাথে দেখা করবেন, দেখা সাক্ষাৎ করবেন, সেখানে কি করতেছেন? বাজার হাট করতেছেন, বাজারের মধ্যে। ওই সময় তিনি শুনতেছেন বিলালে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। ওই সাদ মনে মনে ভাবলেন, আহারে, আমি যদি আজকে ওই ডাকের মধ্যে সাড়া না দেই, রাসূলের আশিক হতে পারবো না, রাসূলের পাগল হইতে পারবো না।
মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী উনার বিবাহের সমস্ত টাকা দিয়ে একটা তরবারি ক্রয় করেছেন এবং একটা ঘোড়া ক্রয় করেছেন এবং একটা কালো কাপড় তিনি ক্রয় করেছেন। ক্রয় করে এবং যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে তিনি চলে গেছেন। মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানরা কাফেরদেরকে দাওয়া করতেছেন এবং কাফেররাও মুসলমানদের দিকে আক্রমণ করতেছে। দুদিকে পাল্টা দাওয়া আক্রমণ চলতেছে। হঠাৎ করে দেখা যায় এক ব্যক্তি বুড়ার উপরে সরি, মুখ এবং বাদা, মুখ দেখা শুধু চক্ষু দেখা যায়, হাতের মধ্যে তরবারি, আবার সে মুসলমানদের পক্ষে জিহাদ করতেছে, কাফেরদেরকে দৌড়াইয়া দিতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে, ও আমার সাহাবী, ওই ব্যক্তি কে রে? সে তো দেখতে দেখা যায়, এবার চিনা যাইতেছে না, আবার সে দেখা যায় আবার মুসলমানদের পক্ষে জিহাদ করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, জানি না ওই ব্যক্তিকে, জানি না। মুসলমান ভাইরা রে আমার, কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি কাফেরদের আঘাতে, কাফেরদের তরবারি এবং তীরের আঘাতে বুড়ার উপর থেকে পড়ে গেছেন, রক্তাক্ত হয়ে গেছেন, মরণাপন্ন হয়ে গেছেন। ওই একজন সাহাবী তাকে কাঁধে তুলে রাসূলের কাছে নিয়ে আসছেন। মুখ খুলে দেখেন, মুখ যখন খুলছেন তখন দেখা যায় হযরতে সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় রাসূল বলেন, ও সাদ, আজকে না তোমার বিবাহ, আজকে না তোমার বিবাহ হয়েছে, তুমি না তোমার বউর উঠাই আনার তারিখ ছিল আজকে, তুমি এখানে কেন? তুমি কিভাবে জানলা? ওই সময় সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদ করবেন আর বিলাল বলছে আসলে কোন রাসূলের আশিক, আমি আমার বউর কাছে থাকবো, স্ত্রীর কাছে থাকবো, এটা কি কোন রাসূলের আশিক হইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল বলছেন, তাহলে তুমি কি করলা? কালো কাপড় দিয়ে কেন ডাকছো? কালো কাপড় দিয়ে কেন ডাকছো? ওই সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামের কাছ থেকে যে টাকা চাঁদা করে কালেকশন করে বিবাহের জন্য আপনি করে দিয়েছিলেন, ওই টাকা দিয়ে একটা ঘোড়া ক্রয় করেছি এবং একটা তরবারি ক্রয় করেছি এবং একটা কালো কাপড় দিয়ে সারা শরীরকে ডেকে ফেলেছি। ও সাদ, কেন তুমি কালো কাপড় দিয়ে ডাকলে? ওই সময় সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার ওই শরীরকে কালো কাপড় দিয়ে না ডাকতাম, আপনার চৌকের সামনে যদি পড়তাম, আপনি আমাকে যুদ্ধ করতে দিতেন না। বললেন, যাও যাও, তুমি তোমার স্ত্রীর কাছে যাও, আজকে মতো তোমার বিবাহ হয়েছে, তুমি সেইখানে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যদি আমাকে ওই জিহাদের ময়দান থেকে ফিরাইয়া দিতেন, আমার নিজেকে আমি বুঝ দিতে পারতাম না, রাসূলের আশিক হইতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আমার সারা শরীরকে কালো কাপড় দিয়ে ঢেকে ফেলেছি। কিছুক্ষণ পরে ওই সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন। এর আগে ঘটনা হয়েছে কি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কুলের মধ্যে ওই সাদের মাথা রাখছেন, রাসূলের চক্ষু, রাসূল কাঁদতেছেন, এক ফোঁটা চোখের পানি ওই সাদের চেহারার উপরে গিয়ে পড়ছে। সাদ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? উনি চক্ষু মেলে বলতেছেন, আপনি কাঁদতেছেন কেন? রাসূল গো, আমি কি আল্লাহ তৈরি জান্নাত আমি পাবো না? আমি কি আল্লাহকে ভালোবাসতে পারি নাই? আমি কি আপনাকে ভালোবাসতে পারি নাই? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? ওই সময় রাসূল বলেন, সাদ, আমি কান্দার কারণ হইল রে, আমার সাহাবীদের এত মহব্বত, আমার প্রতি এত ভালোবাসা, ওই সাদের ভালোবাসা দেখে আমি নিজের চক্ষুকে কন্ট্রোল করতে পারি নাই। আমার চক্ষু থেকে ওই আপনার পানি তোমার চেহারার উপরে পড়ে গেছে। সাহাবীদের ভালোবাসার কারণে রাসূল কাঁদতেছেন। কেমন মহব্বত করতেন তারা রাসূলকে। মুসলমান ভাইরা রে আমার, ওই দিন আর একটা ঘটনা ঘটেছে। বিলাল বলে, হাইয়া আলাল জিহাদ, আসনি কোন মায়ার বান্দা বান্দি, জিহাদের দিকে আসো, রাসূলের আশিক কে কেউ আসো, আসো জিহাদের দিকে আসো।
একজন মহিলার কানের মধ্যে আওয়াজটা গেছে, উনি ঘরের মধ্যে দৌড়ে গেছেন। ঘরের মধ্যে দৌড়িয়ে যাবার পরে কোনো কিছু পাইতেছেন না। এর আগের একটা যুদ্ধের মধ্যে এক সাহাবী ছিলেন, ওনার বড় সন্তান, ওই সন্তানটাও শাহাদত বরণ করেছে আরেক যুদ্ধে। ওনার স্বামী ছিল, সেই স্বামীও আরেক যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। ওনার কি ছিল, ভাই ছিল, ওই ভাইও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ঘরের ভিতরে দৌড়ে গেছেন, যাবার পরে খুঁজতেছেন, কোনো কিছু পাইতেছেন না। উনি বলতেছেন, আহা, যদি কোনো টাকা পয়সা থাকে, কোনো মাল দৌলত থাকে, সেটা দিয়েও আমি কি করতে পারি, জিহাদের মধ্যে শরীক হইতে পারি। কোনো কিছু পাইতেছেন না। হঠাৎ করে মনে হয়ে গেছে তার ঘরের ভিতরে একজন সন্তান আছে, যেই সন্তান কুলের শিশু। কি বুঝলেন? এই সন্তানের বয়স কুলের শিশু। কেউ কেউ বলছেন 7 মাস, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 2 বছর, কেউ বলছেন 7 বছর, বিভিন্ন রওয়ায়াত আছে। যাই হোক, ওই শিশুকে উনি কুলের মধ্যে নিছেন। যাবার পরে মসজিদে নববীর মধ্যে গেছেন। যাবার পরে ওই শিশু বাচ্চাকে লুকাইয়া রাখছেন। ওই সময় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমিও আসছি জিহাদে শরীক হইতে। রাসূল বলেন, আমি তো কোনো মহিলাকে জিহাদের মধ্যে নেই না, মহিলা তো জিহাদ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কথা নয়, আপনার সাহাবী বিলালে বলছে যে তোমার সন্তানকে জিহাদের মধ্যে পাঠাও। তুমি যদি রাসূলের আশিক হয়ে থাকো, জিহাদের মধ্যে তোমার সন্তানকে পাঠিয়ে দাও। এই জন্য আমি আমার সন্তানকে নিয়ে আসছি। আমার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলার সন্তানের নাম খাতার মধ্যে লেখো। মহিলার সন্তানের নাম খাতার মধ্যে লেখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে গেছি, যাবার পরে কোনো খাবার নাই, দাবার নাই, টাকা নাই, পয়সা নাই। আমার স্বামী আগের এক যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন, আরেক যুদ্ধে আমার ভাই শহীদ হয়ে গেছেন, আমার সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু একটা মাত্র সন্তান ছিল, সেটাকে নিয়ে আসছি। রাসূল বলছেন, নাম লেখাও। নাম লিখছেন। রাসূল বলছেন, বয়স কত বলো, বয়স, সন্তানের বয়স কত? ওই সময় সাহাবিয়া বলেন, ওই মহিলা বলতেছে, ওই সাহাবী মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধের বাচ্চা, কোন বর্ণনায় 2 বছর শিশু বাচ্চা। আশ্চর্য হয়ে গেলেন, কি বলে এটা? দুধের বাচ্চা কি জিহাদে যাওয়ার সময় হয়ে গেছে? প্রাপ্তবয়স্ক না হইলে, নিম্নে 15 বছর না হইলে তো জিহাদে নেওয়া যাবে না। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী বিলালে তো বলছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। রাসূলের আশিক কে আসো, জিহাদের দিকে তোমার সন্তানকে পাঠাও। বিলালে তো বয়সের কথা বলছে না, বয়স তো সে বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ওই সন্তানকে ওই জিহাদের ময়দানে নিয়ে যান। রাসূল বলছেন, এই সন্তানকে নিয়ে আবার টানাটানি লাগবো, তাকে কে রাখবো? ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমরা তো মহিলা মানুষ, আমরা যখন চুলার ভিতরে আগুন ধরাই, ছোট ছোট লাকড়ি কিন্তু আগে দেই, কি হয়? চুলার মধ্যে আগুন লাগালে কি হয়? ছোট ছোট লাকড়ি আগে দিয়ে তারপরে আগুন সেতে ভালো করে সেতানি হয়, তারপরে বড় বড় লাকড়ি কি হয় দেওয়া হয়। ওই সময় সাহাবিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যখন আগুন ধরাই ছোট ছোট লাকড়ি কিন্তু আমরা ওইখানের মধ্যে দেই। রাসূল গো, আপনি আমার সন্তানকে নিয়ে যান। রাসূল বলতেন, আমি নিয়ে কি করব? সন্তানকে, ওই তোমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার কি লাভ হবে? কোন কি আমার আরো বিপদে পড়বো, তাকে দেখাশোনা করতে হবে। ওই সময় ওই সাহাবিয়া মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য ডালের প্রয়োজন হয়, ডালের প্রয়োজন হয়। যখন আপনার শত্রুপক্ষের আঘাতকে বাঁচানোর জন্য ডাল ব্যবহার করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডালের পরিবর্তে আমার সন্তানকে সামনে ধরবেন। যখন আপনার উপরে তরবারির আঘাত আসবে, আমার সন্তানকে আপনি সামনে ধরবেন। যখন আপনার উপরে তীরের আঘাত আসবে, আমার সন্তানকে আপনার সামনে ধরবেন। যখন ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, অন্য দিক থেকে আক্রমণ আসবে, আপনার উপর আক্রমণ আসবে,
ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আল্লাহর কসম, আপনার উপরে কোনো আঘাত করতে দিবেন না। আপনি আমার ওই সন্তানকে ওই সমস্ত আঘাতের সামনে ধরে রাখবেন, যেন আমি ওই সন্তান শহীদ হয়ে যায় এবং কিয়ামতের মাঠে আমিও যেন শহীদের মা হিসাবে উঠতে পারি। শহীদের মা হিসেবে যেন আমি উঠতে পারি। ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চাকেও তিনি ওই রসুলের ভালোবাসায় কি করছেন, জিহাদের ময়দানে জিহাদে দেওয়ার জন্য উনি কি করছেন, নিয়ে গেছেন। যাই হোক, রসুল নিছেন না, কিন্তু তাদের ভালোবাসা দেখছেন নি। যুগে যুগে মুসলমানরা, যুগে যুগে মানুষরা রসুলকে ভালোবেসে আসতেছে, আজকেও ভালোবাসে, ভবিষ্যতেও ভালোবাসবে। সুতরাং আমরা শুধু ঘুমাইলেই হবে না যে রসুলকে গালি দিচ্ছে তো কি হয়েছে, রসুলকে গালি দিছে অন্যরা দেখবে, আল্লাহ বিচার করবে। না না না, এটা মুমিনের আলামত না। রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, ওই সত্তার শপথ যেই সত্তার হাতে মুহাম্মদের জান, মুহাম্মদের, রাসূল বলেছেন আমার জান যেই সত্তার হাতে, ওই সত্তার শপথ করে বলতেছি, কসম করে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি আমাকে বেশি মহব্বত না করো, তাহলে মুমিন হতে পারবা না। এবারটা মুসলমান হয় হাদিস কেন মানতাম, এবার আহলে কুরআন কে নাকি আবার মুসলমান হয় মুসলমান, আরে রাখে সুন্নত, বাদ দাও সুন্নত, সুন্নত মাত্র সুন্নত বলে এটা, সেই প্রতিপন্ন করলো, ইমান চলে যাবে। কেউ যদি ইসলামের কোন বিধিবিধানকে, সামান্যতম ইসলামের বিধিবিধানকে কেউ যদি হ্যাঁ প্রতিপন্ন করে, ইমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। আমল করেন আর না করেন সেটা পরের কথা, আপনি আগে মেনে নেন। মুস্তাহাব বিষয়, নফল বিষয়, সুন্নত বিষয়, ফরজ বিষয়, ওয়াজিব বিষয়, সম্পূর্ণ কিছু মানলে আমরা মুসলমান, আমরা মুমিন। মানলে মুসলমান। কি বলছি, সমস্ত বিধিবিধানকে যারা মানে, আল্লাহর সমস্ত বিধিবিধান, রসুলের সমস্ত বিধিবিধানকে যারা মানে, তারাই কি মুসলমান। হেই প্রতিপন্ন করলে, টিটকারি মস্কারি করলে বেঈমান, টিটকারি মস্কারি করলে কি বেঈমান। আমল করতে পারেন আর না পারেন সেটা পরের কথা, সেটা এখানে ধর্তব্য না। একজনে মুসলমান, সে মাঝে মাঝে কি করে, মিথ্যা কথা বলে ফেলে, তওবা করার কি আছে, আপনার সুরত আছে, নামাজ ছেড়ে দেয়, কাজা করে নিবে, কাজা করে নিবে, ইচ্ছা করে সে নামাজ ছাড়ে না, হঠাৎ কাজা হয়ে গেছে, কাজা করে নিবে, ইচ্ছা করে নামাজ ছাড়লে আপনার এই আস্তে আস্তে বেঈমানের দিকে চলে যায়। সে যখন বুঝে ফেলবে এক সময় আল্লাহ তাকে মাফ করবেন, সেও পাবন্দির সাথে নামাজ আদায় করবে, তার মানে সে তো অস্বীকার করে নাই। কিছু কিছু মুসলমান আমাদের মধ্যে বর্তমানে বের হয়েছে, কিছু কিছু মুসলমান আপনার আমাদের মধ্যে একজন বিশাল বড় বক্তা আছে বাংলাদেশের মধ্যে, বিশাল বড়, উনি বলতেছে যে রসুলকে ভালোবাসা কথা নাকি কোরআনে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সূরা তাওবায় 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওইখানের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা যদি 8 শ্রেণী থেকে আল্লাহ এবং তার রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি মহব্বত না করো, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যাই হোক, আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে হয়, সুসংবাদ দিতে হয়, যেটা সব মুসলমানের আক্ষেপ এবং আগ্রহ। আজ সকাল 11টায় আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া মুক্তি লাভ করছেন। আলহামদুলিল্লাহ বলেন। যেই মামুনুল হক সাহেবের জন্য শুধু বাংলার মুসলমান নয়, যেই মামুনুল হক সাহেবের জন্য ভারতের মুসলমান নয়, পাকিস্তানের মুসলমান নয়, এই গোটা এশিয়ার মুসলমানরা, মহা এশিয়ার মুসলমানরা তাকেই আছে, তার হাত ধরেই যেন ইসলাম কায়েম হয়। সেই মামুনুল হক সাহেব আজকে মুক্তি লাভ করেছেন। সুতরাং আজ থেকে বেশি বেশি দোয়া করি, আল্লাহ ওই সেই মামুনুল হক সাহেবের হাত ধরে যেন আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি। এই রাসূল বলছেন যে কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, কিয়ামতের আগে ওই আপনার গাজওয়াতুল হিন্দ, এই উপমহাদেশের মধ্যে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের এক পক্ষে থাকবে মুসলমান, আর এক পক্ষে থাকবে বেঈমান। এক পক্ষে থাকবে যারা গরুর দুধ খায়, আর এক পক্ষে থাকবে যারা গরুর মুদ খায়। এক পক্ষে থাকবে তাওহীদ বলে, যা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আরেক পক্ষে থাকবে মুশরিকরা,
যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে শরীক করে। সুতরাং আমরা দোয়া করি, আল্লাহ ওই সমস্ত ফিতনা ফাসাদ থেকে এই পৃথিবীর এই মুসলমান, বিশেষ করে ভারতের মুসলমান সহ এই গোটা উপমহাদেশের যত মুসলমান আছে, সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আর যদি যুদ্ধ লেগেই যায়, আমরা যেন সেই যুদ্ধের মধ্যে শরীক হইতে পারি। সবাই বলেন আমিন। রাসূল বলছেন, যদি তোমরা হায়াতে, সাহাবীদেরকে বলছেন, তোমরা যদি ওই জিহাদকে তোমাদের জীবনে, তোমাদের হায়াতের জিন্দেগিতে পেয়ে যাও, তাহলে কি করবা? হামাগুড়ি দিয়ে হইলেও, হামাগুড়ি বুঝেন তো, হাঙ্গুর গালা বুঝেন নানি? বাচ্চারা আঙ্গুর গালা দেন, হামাগুড়ি দেয় না। রাসূল বলছেন, তোমরা হামাগুড়ি দিয়ে হইলেও ওই জিহাদের মধ্যে শরীক হইবা। ওই জিহাদের মধ্যে যারা শরীক হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, বদরি সাহাবী যারা বদরের যুদ্ধ করে বদরি সাহাবী হয়েছেন, আল্লাহ তাদের মতো তাদেরকে সম্মান দিবেন। ওই জিহাদের ময়দানে যারা অংশলাভ করবে, রাসূল বলছেন আল্লাহ তাদের জীবনের সমস্ত পিছনের গুনাহ মাফ করিয়ে দিবেন। সুতরাং আমরা বলতেছি, আল্লাহ এই আমাদের দেশ ভারত, পাকিস্তান সহ গোটা মহাদেশের সমস্ত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদেরকে আপনি পরিপূর্ণ হেদায়েত দেন। অন্তত আমরা যেন আরো কয়েকশো বছর এখনো নিরাপদে থাকতে পারি, ওই রকম আপনি তৌফিক দেন আল্লাহ। আর যদি যুদ্ধ তারা বাধাই দেয়, আমরা প্রস্তুত। ডরাইন নাকি? ডরাইননি? মরলে বাঘের মতো মরা দরকার, সিংহের মতো 1 ঘন্টায় যথেষ্ট, শালের মতো 1000 বছর থাকার কোনো ইচ্ছা নাই। মুসলমান বাঘের জাতি। মুসলমান কিসের জাতি? বাঘের জাতি। জিহাদ, রাসূল বলছেন, কেউ যদি জিহাদের তামান্না করে না, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না করে না, সে মুসলমান না। নাউজুবিল্লাহ। যাই হোক, যা কিছু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে রাসূলের মহব্বত দিলে, প্রাণে, জানে, মানে আমল করার এবং লালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا الله, ও দয়ার মালিক, আমাদের সমস্ত গুনাহকে মাফ করিয়া দাও। আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, সমস্ত মুরদেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, যাদেরকে মাফ করিয়া দিয়েছেন তাদের দরজাতকে আরো বুলন্দ করিয়া দাও। ও দয়ার আল্লাহ, বিশ্বের সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে হেদায়েত দান ফরমাও। আল্লাহ, তোমার লক্ষ কোটি শুকরিয়া মাবুদ, আমাদের মধ্যে আল্লামা মামুনুক সাহেব তুমি ফিরিয়ে দিয়েছো। আল্লাহ, ওই মামুনুক সাহেবের হাতেই ধরে আল্লাহ বাংলার জমিনে তুমি স্থান রে কায়েম করিয়া দাও।
আয় আল্লাহ এই সারা পৃথিবীতে তুমি ইসলামকে কায়েম করিয়ে দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন সমস্ত নাস্তিক মুরতাদ কাফের বেঈমান জাহিল জালিমদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ। হেদায়েত না তাহলে হালাকার বরবত ধ্বংস করিয়ে দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের সমস্ত প্রবাসী ভাই বন্ধুদের আমার করম ফরমাও আল্লাহ। প্রত্যেকের আমন সালামতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ। আমাদের এই পক্ষ থেকে হুজুরের খিদমত লক্ষ কোটি দুরূদ এবং সালাম পৌঁছিয়ে দাও। আমাদেরকে বারবার জিয়ারতে হারামাইন শরীফাইন নসিব ফরমাও আল্লাহ। আখিরে আরজ মউতের সময় আল্লাহ কালিমা পড়াইয়া কালিমা শাহাদাত পড়াইয়া রমজান মাসে জুমাবারে নামাজের হালতে কোরআন তেলাওয়াতের হালতে রুকু সিজদার হালতে জিহাদের ময়দানে আল্লাহ তাওয়াফের অবস্থায় রাসূলের রওজা জিয়ারত করা অবস্থায় আল্লাহ আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দান করিও। ربنا تقبل منا كما تقبلت من عبادك الصالحين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين.